আসসালামু আলাইকুম। আপনার আগের ভিডিওতে দেখেছেন আমি এখানে কিছু ময়লা পরিষ্কার করতেছিলাম। এখানে মূলত কচুর ক্ষেত ছিল। আর এই কচুগুলো আমি পরিষ্কার করে এই কচুগুলো আর কি উঠাই ফেলছি এবং এখানে উঠাই ফেলার পরে পেঁয়াজ লাগাইছিলাম কিছু। বাজারে দেখছিলাম পেঁয়াজের হালি অনেক সস্তা, সবাই নাকি পেঁয়াজ কিনতেছে। হালি কিনতেছে পেঁয়াজ লাগানোর জন্য। তো আমিও শখ করলে ২ মুঠা পেঁয়াজের হালি কিনলাম। হালি কেনার পরে এখানে রোপণ করলাম। মাশাআল্লাহ এখানে ভালোই ফলন হচ্ছে। আর এখানে পেঁয়াজ লাগানোর ফলে আমি অনেক কিছুই শিখতে পারছি, জানতে পারছি। ভবিষ্যতে আমি যদি বড় করে পেঁয়াজের ক্ষেত করি তাহলে আমার কোনো এই সমস্যায় পড়তে হবে না। এখানে যেই সমস্যাগুলো পড়েছি, এখানে সমস্যার ভিতরে প্রথম সমস্যা হচ্ছে এখানে সার দেওয়া হয় নাই। আমি কোনো সারই দেইনি, কোনো ভিটামিন দেইনি পেঁয়াজ বলার জন্য। তারপরে মাশাআল্লাহ ভালোই বলছে। আর এখানে হচ্ছে গাছের নিচে তো যার কারণে সেওয়া। আর এখানে কচুর ক্ষেত ছিল, আর এই কচুর ক্ষেতের কারণে আরো হয়তোবা কম হয়েছে, পেঁয়াজ বলে নাই। আর আপনারা যদি লাগান তাহলে শুরু করবেন হচ্ছে ছোট। মাশাআল্লাহ ভালোই হয়েছে পেঁয়াজগুলো। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে কত পেঁয়াজ হয়েছে তারপরে কত খুশি। আসলে এই খুশি হওয়ার বিষয়টা শুধু তারাই বুঝতে পারবে যারা ক্ষেত খামারি করে, কৃষক ভাই আছে আমাদের, তারাই বুঝতে পারে একসময় ছোট থেকে কিভাবে যত্নের মাধ্যমে ফসল ফলাই আমাদের বাজারে নিয়ে আসে। আমরা তো বাজার থেকে কিনে নিই, আমরা ততটা বুঝতে পারি না। যারা ছোট থেকে ফলায় এবং বড় হওয়ার পরে তারা ফসলটা পায়, ভালো ফলন পায়, তখনই তারা খুশি হয়। আসলে এই খুশির মতো খুশি আর কোথাও পাওয়া যায় না। আপনারা যারা কৃষক আছেন তারাই জানেন। আর এমনি যারা আছেন তারা বুঝতে পারবেন না এই খুশির বিষয়টা কতটা আনন্দের বিষয় এই মুহূর্তটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।